আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত রোববারের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে জুমে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত আলোচক শায়েখ হাফেজ ওবায়দুর রহমান মাদানী, শায়েখ লিসেন্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব থেকে, এবং শায়েখ বর্তমানে প্রিন্সিপাল মুন্সি তোফাজ্জল হোসেন রিজিয়া খাতুন মডেল মাদ্রাসা, কুষ্টিয়া। আজকে শায়েখ আমাদের মাঝে যে বিষয়ের উপরে আলোচনা রাখবেন সেই বিষয়টি হচ্ছে অমুসলিমদের প্রতি ইসলামের উদারতা ও মুআমালাত। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ এখনই শুরু করবেন ইনশাআল্লাহ। এরপরে এই পর্ব যদি শায়েখ কাভার না করতে পারেন, ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করবো। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: لا إكراه في الدين قد تبين الرشد من الغي. قال الله تعالى في موضع آخر: لكم دينكم ولي دين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই অনলাইন মিটিংয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই অনলাইন মিটিংয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান শিক্ষকের প্রতি, সেই মহামানুষের প্রতি, মহামানবের প্রতি, যার আদর্শ অনুসরণ করে একজন মানুষ জান্নাতের অমীয় সুধা পান করতে পারে, একজন মানুষ জাহান্নামের কঠিন থেকে, কঠিনতার আযাব থেকে মুক্তি পেতে পারে, এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা অমুসলিমদের সাথে ব্যবহার করব, আমাদের কথাবার্তা, আমাদের মুআমালাত কেমন হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার প্রতি দরুদ পাঠ করি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দোয়া করি সেই সমস্ত ব্যক্তিবর্গের প্রতি যারা বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত সামান্যতম ঈমান নিয়ে কবরের জিন্দেগিতে শায়িত আছে। আল্লাহ তাআলা সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। শুকরিয়া জানাই এই আওয়ার হোপ কানাডা এই পেজের সম্মানিত অ্যাডমিন এবং সকল ব্যক্তিবর্গের প্রতি যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন। আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়ের উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, যারা আমরা মুসলমান ভাই বোনদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করব, এটা আমরা সবাই জানি। কিন্তু যারা অমুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাদের সাথে আমাদের কথাবার্তা, কাজকর্ম, আমাদের মুআমালাত কেমন হবে এ সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি অনেক মুসলমান
আমাদের ভাইয়েরা বিনা কারণে অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করে থাকে বা তাদের প্রতি জবরদস্তি করে থাকে, অন্যায়ভাবে তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে। ইসলাম ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে জোর জবরদস্তি করতে নিষেধ করেছেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। প্রকৃতপক্ষে সঠিক পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা ধর্মের ব্যাপারে একে অপরের সাথে জোর জবরদস্তি করে না, বা ধর্মের ব্যাপারে তাদের সাথে কোনো প্রকার জোর জবরদস্তি করা যাবে না, তাদেরকে চাপ দেওয়া যাবে না। প্রকৃতপক্ষে যেটা সত্য পথ সেটা আলাদা, যেটা মিথ্যা পথ ভ্রান্ত পথ সেটা আলাদা, এবং সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল কাফিরুনের মধ্যেও বলে দিয়েছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেছেন, এবং এর দ্বারা বোঝা যায় যে অমুসলিমদের সাথে ধর্মের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে তাদের সাথে কোনো প্রকার জোর জবরদস্তি করে তাদের সাথে ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ তারা এই ভালো ব্যবহারে হয়তো মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, ইসলাম সকলের সাথে ন্যায় বিচারের নির্দেশ দিয়েছে। ইসলামে কোনো প্রকার কারোর সাথে খারাপ ব্যবহার এবং কারোর সাথে অন্যায় আচরণ করা এটা নিষেধ করেছেন, এবং সকলের সাথে ন্যায় বিচার করা, ভালো ব্যবহার করা এটা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়পরায়ণতার সাথে আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য প্রদানকারী হও, এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অন্যায় করতে উদ্বুদ্ধ না করে। ন্যায়পরায়ণ হও, এটা তাকওয়ার অধিকতম নিকটবর্তী করে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা যারা ন্যায়পরায়ণ হয় তাদের সাথে আল্লাহর উদ্দেশ্যে এক সাক্ষ্য প্রদানকারী হও, এবং কোন সম্প্রদায়ের সাথে, অর্থাৎ যারা মুসলিম না অন্য সম্প্রদায়ের অমুসলিম, তাদের প্রতি তোমরা বিদ্বেষ পোষণ করো না, এবং তোমরা অন্যায়ভাবে তাদের সাথে কোনো কাজ করো না। তাদের প্রতি তোমরা ন্যায়পরায়ণ হও, তাদের প্রতি তোমরা ন্যায় বিচার করো, আর এটাই হলো তাকওয়ার অধিক নিকটতম। অর্থাৎ আপনি যদি তাকওয়াবান হন, আপনি যদি আল্লাহ ভীতি অর্জন করেন, তাহলে অমুসলিমদের সাথে আপনি কখনো খারাপ ব্যবহার করতে পারবেন না, তাদের সাথে বেইনসাফি করতে পারবেন না, তাদের সাথে ন্যায় বিচার ছাড়া তাদের সাথে অন্য কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে এটা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যে জুলুম বা অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। অর্থাৎ দুনিয়াতে কেউ যদি কারোর উপর জুলুম করে, সে মুসলমান হোক বা অমুসলিম হোক, কেউ যদি কারোর উপর জুলুম করে থাকে, সেটা কিয়ামতের দিন অন্যের জন্য, তার নিজের জন্য কি হবে? অন্ধকারের কারণ হবে। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জুলুম বা অত্যাচার এটা মুসলিমদেরকে তো করাই যাবে না, যারা অমুসলিম তাদের সাথেও আমাদের মুআমালাত, কথা বলার ক্ষেত্রে বা সকল কাজে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে জুলুম অত্যাচার করা যাবে না। এবং কিয়ামতের দিন যদি কেউ দুনিয়াতে তাদের উপরে জুলুম অত্যাচার করে অন্যায় ভাবে, তাহলে সেটা তার জন্য অন্ধকারের কারণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল আমরা অমুসলিমদের সাথে কিভাবে আমাদের মুআমালাত হওয়া উচিত। এরপরে আসি, ইসলামে শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ একই জায়গায়, একই স্থানে, একই এলাকায় যদি
মুসলিম থাকে এবং অমুসলিম থাকে। আমাদের এলাকায় দেখা যায় যে একই জায়গায় কিছু হিন্দু পরিবার থাকে, কিছু মুসলিম পরিবার থাকে, বা অন্যান্য অমুসলিমদেরও দেখা যায় তারা বসবাস করে। এখন তাদের সাথে কিভাবে আমাদের ব্যবহার হওয়া উচিত, তাদের সাথে কিভাবে আমরা ব্যবহার করব, ইসলাম কি বলে এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের ব্যাপারে যুদ্ধ করেনি এবং তোমাদের নিজ ভূমি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাচার ও ন্যায়পরায়ণতা করতে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। তাহলে উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা বলছেন যে যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের ব্যাপারে যুদ্ধ করেনি, অর্থাৎ তোমাদের মধ্যে কোনো প্রকার ধর্মযুদ্ধ লাগেনি, সে ধর্মের ব্যাপারে আপনাকে কোনো কাজে বাধা দিতে আসেনি, আপনিও তার কোনো কাজে বাধা দিতে যাবেন না, এবং তাদের প্রতি সবসময় সদাচার এবং ন্যায়পরায়ণতা দেখাতে হবে। এই আল্লাহ তাআলা তাদের প্রতি ন্যায়পরায়ণতা দেখাতেই বলেছেন এবং তাদের প্রতি অন্যায় করতে নিষেধ করেছেন। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকেই ভালোবাসেন। উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে বোঝা গেল যে আমাদের আশেপাশে যদি কোনো অমুসলিম থাকে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আশেপাশে বেশিরভাগ হিন্দু থাকে এবং অন্যান্য ধর্মাবলম্বী থাকে, তবে খুবই কম আমার দেখা মতে হিন্দুরা বেশি আছে। যার কারণে আপনাদের প্রতিবেশী যদি কোনো হিন্দু হয়, তাহলে তাদের সাথে বিনা কারণে তাদের সাথে খারাপ ব্যবহার, খারাপ মুআমালাত, কটু কথা বা তাদের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করে তাদের যে কোনো কিছু দখল করে নেওয়া, তাদের ধন সম্পদ দখল করে নেওয়া বা তাদের সাথে খারাপ ব্যবহার করা, এটা আমাদের কখনোই উচিত হবে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটা আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। এরপরে আসি, ইসলাম অমুসলিমদের অধিকার রক্ষার ব্যাপারে কঠোরভাবে নির্দেশ করেছেন। অর্থাৎ ইসলাম অমুসলিমদেরকে তাদের অধিকার রক্ষা করতে বলেছেন, তাদের উপরে অনধিকার চর্চার কথা ইসলামে বলেনি। তাই আসুন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন। যে একাধিক সাহাবা কর্তৃক বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমদের প্রতি জুলুম করবে অথবা তার অধিকার সম্পূর্ণরূপে আদায় করবে না, অথবা তাকে তার সাধ্যের বাইরে কর্মভার চাপিয়ে দেবে, অথবা তার সম্মতি ছাড়া তার নিকট থেকে কিছু গ্রহণ করবে, আমি কিয়ামতের দিন সেই ব্যক্তির প্রতিবাদী হব বা তার প্রতিবাদ করব। তাইলে বোঝা গেল যে এই হাদিস থেকে বোঝা গেল যে যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অর্থাৎ অমুসলিমদের প্রতি জুলুম অথবা তার অধিকার সম্পূর্ণরূপে আদায় করবে না। একজন অমুসলিমের প্রতি আপনি কি করলেন, জুলুম করলেন অথবা তার সাথে কটু কথা বললেন অথবা তার জায়গা জমি ছিনিয়ে নিলেন, এটা যদি আপনি করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির জন্য আমি কিয়ামতের দিন তাকে প্রতিবাদ করব এবং আমি তার দলে হব না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার প্রতিবাদী হন, আপনার সাথে প্রতিবাদ করেন, আপনার বিপরীত দলে চলে যান, তাহলে আপনার আমার অবস্থা কি হবে। তাহলে বোঝা গেল যে অমুসলিম যারা, তাদের সাথে কখনোই কোনোভাবেই তাদের উপরে অন্যায় অত্যাচার করা যাবে না বিনা কারণে, এবং তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। এরপরে আসি, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিতে হবে সব সময়, যেন তারা আমাদের ভালো ব্যবহারে, আমাদের আচার আচরণে, আমাদের মুআমালাতে তারা খুশি হয় এবং আমাদের দাওয়াতে তারা যেন ইসলামের দাওয়াত কবুল করেন এবং সেই দাওয়াতের মাধ্যমে তারা যেন ইসলামের ছায়াতলে চলে আসেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমার প্রভুর পথে আহ্বান করো,
প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে বিতর্ক করো এমন ভাবে যা উত্তম। তাহলে উক্ত আয়াত থেকে বোঝা গেল যে আমরা যখন অমুসলিমদের সাথে কথা বলবো, আমাদের ভালো বিষয় প্রকাশ করব এবং তাদের সাথে হিকমতের সাথে এবং তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে ওয়াজ নসিহত করতে হবে। কিসের ভাবে? সুন্দরভাবে, মাউইজাতুল হাসানাতি, সুন্দর প্রজ্ঞা এবং সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক বিতর্ক করতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে কোনোভাবে আঘাত করা যাবে না এবং তাদের প্রতি কোনো প্রকার খারাপ বিদ্বেষ মনোভাব নিয়ে তাদের সাথে কথা বলা যাবে না, যদি তারা আপনার কোনো ক্ষতি না করে থাকে। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত দ্বারা এটাই প্রতীয়মান হয় যে আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম জাতি হিসেবে কবুল করেছেন। আমরা কারো প্রতি জুলুম অত্যাচার এটা অন্যায় ভাবে করতে পারি না। আল্লাহ তাআলাই বলেছেন তোমরা তাদেরকে দাওয়াত দেবে হিকমতের সাথে এবং হাসানাতের সাথে, হিকমত প্রজ্ঞার সাথে, এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলে তাদের সাথে তর্ক বিতর্ক এবং ইসলামের প্রতি দাওয়াত দিয়ে ইসলামের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম সকল মানুষ ও জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। সকল মানুষ, সকল জীব এবং জন্তুর প্রতি ভালো ব্যবহার এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করার কথা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনলাইনের যুগে আমরা দেখছি যে চট্টগ্রাম, সিলেট অঞ্চলে বন্যা হয়ে ভেসে যাচ্ছে। এখন আপনি এক জায়গায় ত্রাণ নিয়ে গেলেন, সেখানে দেখলেন যে এক পরিবার, হিন্দু পরিবার বা অমুসলিম পরিবার যে কোনো ভাবে তারা এই বন্যা কবলিত হয়ে পড়েছে। আপনি দেখলেন যে তারা মুসলিম নয়, আপনি তাদেরকে ত্রাণ না দিয়ে আপনার মুসলিম ভাইদেরকে দিয়ে আসলেন। এটা আপনার জন্য ঠিক হবে না। আপনি যেহেতু মুসলিম, আপনার সামনে সে যেই পড়ুক, সে মানুষ হোক, জীব জন্তু যাই হোক, সে যদি আপনার সামনে পড়ে যায়, আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করতে হবে। এটাই হলো মুসলিমদের সবকিছুর আলামত, এটাই হলো মুসলিমদের আদর্শ। সম্মানিত উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহর সৃষ্টির প্রতি অনুগ্রহ এবং অনুকম্পা প্রদর্শনকারীর প্রতি আল্লাহ তাআলা বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই যারা আল্লাহর সৃষ্টির প্রতি অনুগ্রহ করবে এবং অনুকম্পা করবে, তাদের প্রতি আল্লাহ রহমানুর রহিম অনুগ্রহ ও দয়া বর্ষণ করেন। সুতরাং তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আকাশের মালিক, আরশের মালিক তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে এটাই প্রতীয়মান হয়, আপনি যদি কোনো মানুষের প্রতি দয়া দেখান, কোনো জীবজন্তুর প্রতি দয়া দেখান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার প্রতি দয়া দেখাবেন। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে যদি বিপদে পড়ে থাকে, তাকে বিপদে সাহায্য করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে অমুসলিমদের প্রতি আমাদের মুআমালাত, আমাদের ব্যবহার হতে হবে সুন্দর এবং নমনীয়, যাতে করে তারা ইসলামের দিকে ধাবিত হয়, ইসলামের ছায়াতলে আসার জন্য উদ্গ্রীব হয়, উদ্বুদ্ধ হয়। আসুন আমরা তাদের সাথে ভালো ব্যবহার করে করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো। সে কূপে নেমে পানি পান করলো। এরপর সে বের হয়ে দেখতে পেল যে একটা কুকুর প্রচন্ড হাঁপাচ্ছে। সে পানি পিপাসার জন্য কাতর হয়ে মাটিতে বসে আছে। এমত অবস্থায় সেই ব্যক্তি কি করলো, সে ব্যক্তি ভাবলো যে এই কুকুরটাও হয়তোবা আমার মতো পিপাসার্ত, তার পিপাসা লেগেছে। সে কূপে নামলো এবং পানি নিয়ে আসলো, তার মোজা ভরে পানি নিয়ে আসলো এবং সেটি মুখ দিয়ে ধরে সেটি তার উপরে এভাবে ধরে চিপে চিপে তাই সেই
কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার আমল কবুল করলেন। এই ভালো কাজ, এই সওয়াবের কাজটা আল্লাহ তাআলার পছন্দ হলেন এবং আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের সওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পুণ্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনলাইনের যুগে এখন দেখছি যে ঢাকা শহর বা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বিষ দিয়ে কুকুরদেরকে নিধন করে ফেলা হচ্ছে। আমাদের এখন যে বর্তমান সমাজে দেখা যায় যে কালকেই আমি ফেসবুকে দেখলাম যে প্রচুর কুকুরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে বিষ প্রয়োগের মাধ্যমে। এই যে আমরা অনৈতিকভাবে আমরা জীবজন্তু যে হত্যা করছি, এটা নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে, তাদেরকে হত্যা না করে, তাদেরকে খেতে দিয়ে তাদের বিভিন্ন চিকিৎসার মাধ্যমে তাদেরকে ভালো করতে হবে, উপকার করতে হবে, তাদেরকে মেরে ফেলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে ব্যক্তি কুকুরকে, একজন মানুষ পিপাসার্ত কুকুরকে হত্যা না করে তাকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিলেন এবং তাকে জান্নাত হিসেবে কবুল করে নিলেন। তেমনি ভাবে আমরা যদি কোনো আমাদের পোষা প্রাণী বা কুকুর বিড়াল যাই থাকুক সেগুলোর উপরে দয়া না দেখায়, তাহলে আমাদের গুনাহ হবে, আমরা তাদের উপরে দয়া দেখাবো। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আমরা মুসলিম, তেমনি ভাবে অমুসলিমদের উপরেও আমরা দয়া দেখাবো। এটা আল্লাহ তাআলার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আসুন, ইসলাম অমুসলিমদের রক্ত প্রবাহ রোধের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ কোনো অমুসলিমকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না, তার উপরে আঘাত করতে পারবেন না, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহিদিন লাম ইয়ারহিন রাইহাতুল জান্নাহ, যে ব্যক্তি চুক্তিবদ্ধ জিম্মিকে হত্যা করবে, অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক বছরে কোন ঈদায় আপনাকে চুক্তির মতো সকল অর্থ প্রদান করে, সেই চুক্তিবদ্ধ জিম্মিকে যদি আপনি ধরে নিয়ে এসে অন্যায়ভাবে তাকে হত্যা করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাত তো পাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে চিন্তা করেন যে অন্যায়ভাবে আপনি কোনো অমুসলিমকে হত্যা করবেন, এটা আপনি মুসলমান হয়ে এটা আপনার খয়রিয়াতের সাথে আপনার যায় না। তাই আসুন আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব। তবে তারা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, সেই ক্ষেত্রটা আলাদা। তাই আসুন, অথচ তার সুগন্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি যদি কোনো মুসলমানকে বা কোনো অমুসলিমকে যদি ধরে নিয়ে এসে অন্যায়ভাবে হত্যা করে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আমাদের আশেপাশে যে সকল প্রাণী রয়েছে, জীবজন্তু রয়েছে, যারা অমুসলিম রয়েছে, তাদের সাথেও আমাদের খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে, তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, ইসলাম অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি সম্মান প্রদান করতে বলেছেন, সম্মান দিয়েছেন ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে গালি দিও না, তাদের প্রতি গালমন্দ করো না, যাদের আল্লাহ তাআলা ছাড়া ডাকে, তারা আল্লাহ ছাড়া ডাকে, ফলে তারা শত্রুতা বশত জ্ঞানের অভাবে আল্লাহকে গালমন্দ করে। অর্থাৎ দেখা যায় যে আমরা কাউকে, কোনো অমুসলিমকে গালি দিয়ে থাকি, অর্থাৎ তাদেরকে বিনা কারণে যদি গালি দিই, সেটা আমাদের জন্য অন্যায় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদেরকে গালমন্দ করো না, তাদেরকে গালি দিও না, তারা তো আল্লাহ ছাড়া যাদেরকেই ডাকে সেটা তারা শত্রুতা বশত ডাকে এবং তাদের জ্ঞান নাই, জ্ঞানের অভাবে তারা আল্লাহ তাআলাকে গালমন্দ করবে,
তাহলে বোঝা গেল আমরা যদি কোনো অমুসলিমকে গালি দেই তাহলে আমাদেরকে তো তারা গালি দিবেই, সাথে সাথে তারা আল্লাহকেও গালি দিবে, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমরা কাউকে গালি দিলে সেই গালি ফেরত দিয়ে দিবে এবং সেটা আমাদের সম্মানের সাথে যায় না। আমরা মুসলমান, আমরা কাউকে গালি দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে কারো উপর জুলুম এবং গালি দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এরপরে আসি, ইসলাম সকল মানুষের সাথে সুন্দরভাবে কথা বলার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ইসলাম কারো সাথে খারাপ ব্যবহারের নির্দেশ করেনি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। অর্থাৎ মানুষের সাথে যদি আপনি কারোর সাথে কথা বলেন, কথা বলার সময় যদি আপনি একটু হাসি মুখে কথা বলেন, তাহলে এটাও আপনার জন্য ইবাদত। অন্য হাদিসে বর্ণনা আছে যে তোমরা যখন মানুষের সাথে কথা বলবে, হাসি দিয়ে কথা বলবে, সুন্দরভাবে মুস্কি হেসে তার সাথে কথা বলবে, তাহলে সে আপনার প্রতি ভালো সুধারণা পোষণ করবে এবং এটা আপনার সওয়াবের কারণ হবে। তাহলে সেটা মুসলিম ভাই হোক বা অমুসলিম হোক, কারো সাথেই আপনি খারাপ ভাবে বা রাগান্বিত স্বরে তাদের সাথে কথা বলবেন না। কথা বলতে হলে আপনি তাদের সাথে অবশ্যই সুন্দরভাবে কথা বলবেন। আমাদের সমাজে এমন কিছু লোক দেখা যায় যাদের মুখ সবসময় গোমরা হয়ে থাকে। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের পছন্দ করেন না। যারা অহংকারী, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে দম্ভ ভরে পদচারণা করো না। যদি তোমরা দম্ভ ভরে পদচারণা করো, আল্লাহর সেটা পছন্দ না। তাহলে তোমরা দুনিয়াতে কিসের এত অহংকার করো? দুনিয়াতে কোনো প্রকার অহংকার করা যাবে না। মানুষের সাথে যখনই কথা বলবেন হাসি মুখে সুন্দরভাবে কথা বলবেন। এটাই হলো আল্লাহ তাআলার নির্দেশ এবং এর মাধ্যমে আপনি সওয়াবের অধিকারী হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম যুদ্ধ নয়, শান্তির আহ্বান করে সব সময়। আল্লাহ তাআলা বলেন ওয়াইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যদি তারা শান্তির দিকে ঝুঁকে তবে তুমিও শান্তির দিকে ঝুঁকো এবং আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ যদি অমুসলিমরা আপনাকে যুদ্ধের জন্য আহ্বান করে তাহলে তাদের সাথে যুদ্ধ করতে হবে। আর যদি তারা শান্তি চায়, অমুসলিমরা শান্তি চায়, যুদ্ধ না করতে চায়, তাহলে অবশ্যই আপনাকে তার সাথে শান্তি চুক্তি করতে হবে। আপনিও শান্তির দিকে ঝুঁকবেন। আল্লাহ তাআলা এটাই বলছেন এবং আল্লাহ তাআলার উপরেই ভরসা করতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আমার উপরেই ভরসা করো। তাহলে অমুসলিমদের সাথে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহে জড়ানো যাবে না। তারা যদি যুদ্ধের আহ্বান করে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু তারা যদি শান্তি চায় তাহলে আমাদেরকেও শান্তি প্রিয় হতে হবে, আমাদেরকেও শান্তির উপরে অটুট থাকতে হবে, যুদ্ধ বিগ্রহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ইসলাম সকলের উপরে ন্যায় বিচারের আদেশ দিয়েছেন, কারণ সকলের উপরেই ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সৎকর্ম এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও সীমালঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশ দেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ করো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের নির্দেশ দেন। অর্থাৎ আপনি যদি কোনো বিচারের ক্ষেত্রে বসেন তাহলে সেখানে অন্যায়ভাবে আপনি বিচার করতে পারবেন না। আপনাকে ন্যায় বিচার করতে হবে এবং আপনাকে সবসময় সৎকর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে, আত্মীয় স্বজনকে দান খয়রাত করতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশ এবং অশ্লীলতা, অন্যায় থেকে, সীমালঙ্ঘন করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ এটাই আল্লাহ তাআলার আদেশ। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ করো। আল্লাহর এই স্মরণ থেকে আমাদেরকে গাফেল হওয়া যাবে না, আল্লাহর এই স্মরণ থেকে আমাদের বিমুখ হওয়া যাবে না। আল্লাহর স্মরণের প্রতি আমাদেরকে অটল থাকতে হবে এবং এই সমস্ত ভালো কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন, আমিন। ইসলাম ক্ষমা করার প্রতি উৎসাহ দেয়। অর্থাৎ আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, কোনো অমুসলিম যদি আপনাকে কোনো ভাবে অপমানিত করলো এবং পরবর্তীতে যদি সে এসে তার নিজের ভুল বুঝতে পারে এবং আপনার কাছে ক্ষমা চায়, আপনি অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে
একদিনে তাকাচ্ছি যে আমি যেন এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছি, যখন তিনি কোনো একজন এমন নবীর ঘটনা বর্ণনা করছিলেন যাকে তার আপন কওমের লোকেরা প্রহার করে রক্তাক্ত করে দিয়েছিল। এরপর তিনি নিজের চেহারা হতে রক্ত মুছছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, তুমি আমার কওমের কৃত অপরাধ ক্ষমা করে দাও, কেননা তারা অজ্ঞ। সম্মানিত উপস্থিতি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যেন দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এক নবীর ঘটনা, যেই নবীকে তার কওমরা এসে মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছে, তাকে প্রহার করে রক্তাক্ত করে দিয়েছে, এবং সেই নবী তার চেহারা থেকে রক্ত মুছে ফেলছেন এবং বলছেন, হে আল্লাহ, তুমি আমার কওমকে অপরাধের কারণে তাদেরকে কি করো না, তাদেরকে ক্ষমা করে দাও, এবং তাদের কারণ তারা অজ্ঞ, তারা বোঝে না, তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে যখন কোনো মুসলমানদের কম বা মুসলমানরা অমুসলিমদের থেকে মায়েরও খায়, কখনো কখনো সেই মায়ের প্রতিবাদ করা যাবে না, তাদেরকে তাদের ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে ইসলামের ছায়াতলে আনার চেষ্টা করতে হবে। ইসলাম অন্যায়ভাবে সকল ধরনের রক্তপাত হারাম করেছেন, অর্থাৎ আপনি রক্তপাত করবেন আর সেই রক্তপাত যেন ইসলামের বিপক্ষে না যায়, আপনার বিপক্ষে না যায়, এটা আপনাকে বুঝতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে বনি ইসরায়েলের প্রতি বিধান দিলাম যে যে ব্যক্তি নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার দণ্ড দান উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করলো, অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো। অর্থাৎ অন্যায়ভাবে যদি একজন মানুষকে হত্যা করে, সে যেন পুরো পৃথিবীর মানুষকেই হত্যা করে ফেলে। তাহলে বোঝা গেল যে এটা একটা নিকৃষ্ট কাজ যে একজন মানুষকে হত্যা করবে। আমাদের সমাজে এখন খুন, ধর্ষণ এগুলো প্রচুর আকারে বেড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, এই সকল কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করে দিন। আমরা এবার এই অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আসি শেষ যেই পয়েন্ট, সেটা বলি ইসলামের সামাজিক সহাবস্থান এবং শত্রুতার সমাপ্তির আদেশ দিয়েছেন। অর্থাৎ আমাদের সমাজে যারা বসবাস করে একসাথে সুন্দরভাবে যারা যেন বসবাস করে এবং ঝগড়া বিবাদ মারামারি না করে, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ সমান হতে পারে না, উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত করো, তাহলে যাদের সাথে তোমার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। সুবহানাল্লাহ, কত সুন্দর! আল্লাহ তাআলা বলছেন ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আর উৎকৃষ্টর দ্বারা মন্দ প্রতিহত করো, অর্থাৎ ভালো ব্যবহারের মাধ্যমে খারাপ ব্যবহারকে প্রতিহত করো, তাহলে তাদের সাথে তোমার যে শত্রুতা আছে সেটা অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। তাহলে বোঝা গেল অমুসলিম হোক, কোনো জীবজন্তু হোক, যেই হোক, তাদের সাথে আমাদের মুসলিমরা কখনো খারাপ ব্যবহার করতে পারে না, সবসময় ভালো ব্যবহার করতে হবে। তাদের প্রতি আমাদের প্রতি তাদেরকে আকৃষ্ট হওয়ার জন্য তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে অমুসলিম জীবজন্তু সকলের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকে আমার আলোচনা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি নুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।